স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ইসবার রাষ্ট্রবাদ ইসবার রাষ্ট্রবাদ ইসবার রাষ্ট্রবাদ স্বাগতম ওয়েলকাম 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 ইসবার রাষ্ট্রবাদ ইসবার রাষ্ট্রবাদ ইসবার রাষ্ট্রবাদ ফের একবার মোদি সরকার ফের একবার আগামী 24 তারিখ আগামী পরশু দিন আমাদের গুলাবাড়ি শক্তি কেন্দ্র এবং মাইয়াঙ্গা শক্তি কেন্দ্র একত্রভাবে আমরা দুপুরে র্যালি আজকে আমার বিধানসভা 29 কৃষ্ণপুর 27 নং ভূত এটা চাকমাঘাট আজকে দীর্ঘদিনের বাম বন্ধুরা আমার সঙ্গে এসেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই 3 পরিবারের 15 ভোটার দীর্ঘদিনের বাম বন্ধুরা আমাদের সঙ্গে এসেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের সঙ্গে 26 তারিখের আগে আমাদের সঙ্গে যারা কংগ্রেস সিপিএম করেন ওরা আমাদের সঙ্গে আসবেন কারণ মোদিজির নেতৃত্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য যেভাবে উন্নতি হচ্ছে গরিবের জন্য কাজ করছে গরিবের জন্য গড়ের কাজ হচ্ছে মানুষের জন্য কাজ হচ্ছে তার জন্য আজকে ওনারা আজকে আমাদের সঙ্গে এসেছেন তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আরও আসবেন ধন্যবাদ স্যার কোন পার্টি সারে আছে সিপিএম বাম বন্ধুরা নমস্কার কেন সিপি আমাদের কাছে বিজেপি সরকারের কাজকর্ম ভালো লাগছে তার লাগে আমরা সিপিএম সেরা বিজেপিতে আছি নাম কি আপনার সঞ্জয় দেবনাথ আমাদের প্রচার মাত্র আর হাতের মধ্যে দুদিন আছে অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি আগামী 26 তারিখ আমাদের পূর্ব ত্রিপুরা ইলেকশন হবে সকল জায়গায় উঠান সভার মধ্যে হচ্ছে আপনারা সব মিডিয়াতে দেখছেন সব জায়গায় আমাদের জয়েনিং হচ্ছে দীর্ঘদিনের বাম বন্ধুরা আমাদের সঙ্গে এসেছেন ওদেরকে আমরা ধন্যবাদ জানাই আগামী 24 তারিখ আমাদের শেষ প্রচার হবে এখানে আমাদের দুটা শক্তি কেন্দ্র নিয়ে আমাদের প্রচার হবে শেষ প্রচার হবে এই প্রচারের মধ্যে আমাদের যিনি সিনিয়র লিডার আমাদের এক্স ডেপুটি সিএম জিষ্ণু কর্তাজি আমাদের সঙ্গে আসবেন লাস্ট প্রচারে আসবেন ওনাকে আমি ওয়েলকাম করি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এই কৃষ্ণপুর আমরা মোদিজিকে আমরা উপহার দেব সিপিএমকে একটু ভোট দেব না কারণ যারা সিপিএম কংগ্রেস ছিল তারা আমাদের সঙ্গে সবাই এসেছেন আগামী দিন আমরা সিপিএমের বাক্সটা আমরা খালি পাঠাবো সিপিএম মানুষের জন্য কাজ করে না গরিবের জন্য কাজ করে না আমাদের মোদিজি এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে গরিবের জন্য কাজ করছে গরিবের জন্য সব কিছু হচ্ছে তার জন্য আজকে মানুষ কাতারে কাতারে মানুষ এসেছেন আমাদের সঙ্গে তাই আগামী দিন আরও আসবেন দুদিন সময় আছে এই দুদিনের মধ্যে যারা বাকি রয়ে গেছে ওরা সবাই আসবেন তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার স্যার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে আসছেন উনি কি র্যালিতে থাকবেন না হ্যাঁ র্যালিতে থাকবে সরব প্রচার 24 তারিখ শেষ হবে লাস্ট প্রচার হবে উনি আমাদের সঙ্গে থাকবেন সরব প্রচারে থাকবেন লাস্ট প্রচারে থাকবেন ওনাকে আমি ধন্যবাদ জানাই সরব প্রচারের শেষে পথসভা না আমাদের একটা গ্যাদারিং হবে এই পথসভা হবে এই পথসভার মধ্যে সব জায়গায় আমাদের এই বিধানসভার 50টা বুথ আছে এই 50টা বুথের মধ্যে সব শক্তি কেন্দ্র ওয়াইজ আমাদের মহা মিছিল হবে এবং আমাদের 2টা শক্তি কেন্দ্র নিয়ে আমাদের এই গোলাবাড়িতে মহা মিছিল হবে এখানে উপস্থিত থাকবে আমাদের জনপ্রিয় আমাদের ডেপুটি সিএম কর্তাজি তাই আমি ওনাকে ওয়েলকাম জানাই এবং ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আমরা মোদিজিকে আমরা 2টা সিট উপহার দিচ্ছি এটা নিশ্চিন্ত আমরা রেকর্ড সৃষ্টি করব ইতিহাস তৈরি করব মোদিজি ভারতবর্ষে তৃতীয়বার জন্য আছেন 400 সিটের বেশি নিয়ে আছেন মোদিজি তার জন্য অগ্রিম শুভেচ্ছা মোদিজিকে আমরা 4 তারিখ আমরা আবির খেলবো আমরা বিজয় মিছিল করব সবাইকে আমরা সিপিএমের মানিক সরকারকে আমি লাড্ডু খাওয়াই মোদি সরকার মহিলা মোর্চা কত নম্বর ভোট এটা 27 নম্বর 27 নম্বর এক নম্বর ভোট মোদি সরকার 27 নম্বর ভোট 27 নম্বর এক নম্বর হইব এক নম্বর হইব আজকে 29 13 নং ভোট 22 ঘর
আজকে মাইনরিটির উদ্যোগে আজকে আমাদের উঠান সভা হয়েছে। আগামী 26 তারিখ আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন হবে, তাই আজকে এই ভাইসগড়িয়ার মধ্যে মাইনরিটির উদ্যোগে আজকে সাংগঠনিক আমাদের মিটিং হয়েছে। আগামী দিন মাইনরিটির সিদ্ধান্ত নিয়েছেন, মাইনরিটিরও আগামী দিন 24শে লোকসভা নির্বাচন সবাই এই বিধানসভার যতজন মাইনরিটি আছে সবাই মোদিজিকে ভোট দিবে। তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন সিপিএমের বাক্স খালি যাবে, কংগ্রেস সিপিএম ভোট পাবে না, জিরো হবে। আমি জিতেন বাবুকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী 100 বছর আপনারা এই ত্রিপুরা রাজ্যে আসতে পারবেন না। আমি বলছি জিতেন বাবু, হবে না কারবার, যতই ঝুট করেন হবে না। মানিক সরকারকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার আর কোনো কিছু হবে না। আপনার চাক্কার মধ্যে গ্রিস নাই, চলে না আপনার মেশিনটা। আমি বলছি আপনার এই মেশিন আর চলবে না, আপনার এই মেশিনটা রিজেক্ট মানুষ করেছে। তার জন্য 100 বছরে আমাদের ত্রিপুরা রাজ্য কি সারা ভারতবর্ষে আপনারা আসতে পারবেন না। কোনো দিকে চাইেন না, ইতর নেমে চাইেন না, একদম হে আল্লাহ, আল্লাহর নামে সবাই আল্লাহর নামে আল্লাহর কাছে দোয়া করে আসেরা। আল্লাহ তুমি জানো এবারটা দিছি, ভোটটা দিব, আগে দিছিলাম হেতের মধ্যে ভাগ্য পরিবর্তন হয়েছে না। এখন যে শব্দের মধ্যে কইয়াছে না, একদম হে আল্লাহ কইয়াছে, আল্লাহ 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 কইয়া দিবেন। পদ্মের মধ্যে দিলে একটা আওয়াজ হইব, কি করে আওয়াজ হইব, তারপরে হয়ে গেছে মোদিজির ভূত, মোদিজির হাত মত শক্ত। আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন হয়েছে, সবার ভাগ্য পরিবর্তন হয়েছে, ভোট হয়েছে। এবার আমরা বাড়ি যাইয়াছেরা জল পান সব কিছু পান। পেহেলে মতদান, পেহেলে ভোট, প্রথমে ভোট, তারপরে চা পান। बीजेपी बीजेपी नरेंद्र मोदी নবগতদের স্বাগতম, নবগতদের ওয়েলকাম, নবগতদের ওয়েলকাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি ত্রিপুরা আইপিএফটি इस बार ফের একবার আসন্ন লোকসভা নির্বাচনে কৃষি সিং দেবকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষি সিং দেবকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষি সিং দেবকে বিপুল চাকা না কংস আগাছা শিখবো আস্তে আস্তে। মগ ভাষা কিন্তু কঠিন আছে, পারবো। আর মাত্র আমরা হাতে 2 দিন সময় আছে। আজকে 22 তারিখ, কালকের পরে হলে শেষ। আমরা ভাগ্য পরিবর্তন করোনা আর 2 দিন আছে। 26 তারিখ হলে আমরা সবাই ভোট দিব না, সকাল ভোট দিব। আজকে সম্মানিত সভাপতি তথা এই বুথের সভাপতি উপস্থিত, আমার ত্রিপুরা মথার ডিস্ট্রিক্ট ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র বাবু এবং মহিলা লিডার ত্রিপুরা মথার আমার প্রিয় বৌদি গীতা দেব বর্মা, উপস্থিত আমার ওয়াথরাই মলসম এবং গৌতম দা আছে, বুথ প্রেসিডেন্ট আছে, আর মহিলা নেত্রী ব্লক 4 তারিখ জুন আমাদের রেজাল্ট হবে, বুথের রেজাল্ট হবে। বুথের রেজাল্টের মধ্যে আমাদের মহারানী পাস হইব, পশ্চিম ত্রিপুরা বিপ্লব দেব পাস হইব, মোদী যে প্রধানমন্ত্রী হইলে আমরা আগামী 4 তারিখ জুন আমরা সবাই আবির খেলবো, মিষ্টি খামু, সবাই তো খামু। আর যারা সিপিএম আছে আপনাদের গ্রামের, যারা এখনো আইসে না, 2 দিন সময় আছে, তারারে কোন 2 দিন সময় আছে আমাদের সঙ্গে আইতো।
যদি না আয়ে 4 তারিখ রেডি থাকতো কো ওই তেলিয়ামুড়ার মিষ্টি খাবো আমি রেডি থাকতো কো তেলিয়ামুড়ার বড় বড় মিষ্টি এনে খাওয়াবো সিপিএম তারা যারা করে 35 বছর করছে তো কোনো কিছু করতে পারছে না পারছিনি এই মগবাড়ির লাগিয়া পারছে না কোনো কিছু আমরা এখন সবার জন্য ঘর সবার জন্য জল সবার জন্য ভাতা সবার জন্য কৃষক ভাতা সব আমরা ব্যবস্থা করব এখন সিপিএম এর সঙ্গে গুললে কোনো কাজ হইতো না আরো সিপিএম এর সঙ্গে গেছে কইয়া সব বঞ্চিত হইব এখন মহিন্দ্র বাবুর সঙ্গে গুললে লাভ হইব আর আবার ওই ওয়াথারাই মলসং সঙ্গে গেলে লাভ হইব দিতে পারবো চাকরি দিতে পারবো ভাতা পারবো গড় দিতে পারবো সব দিতে পারবো স্বস্তি দেবর্মার পিছনে পিছনে করলে কোনো কিছু হইতো না আরো ভাগ্য খারাপ হইব সবাই এখানে যারা আছে জ্ঞানী বুদ্ধিমান এই গ্রামের সবাই মেচুর কোন দিকে গেলে বাঁচবো বিকাশ দেবর্মার সঙ্গে গেলে বাঁচবো না স্বস্তি দেবর্মার সঙ্গে সঙ্গে গেলে বাঁচবো এটা চিন্তা করে চলা লাগবো হইলে মানুষ কোন গাছে ফল আছে কোন গাছে ফল নাই গ্যাসের বই রয়েছে গাছের নিচে ফল জীবনে পড়তো না এখন মোদিজির এখানে গাছের মধ্যে ফল ধরতেছে পাতাও একদম একদম ছিমছিম করে আর পাতার মধ্যে বইলেও ঠান্ডা লাগে অক্সিজেন দেয় এই গাছের জাকড়া দিলে ফল পড়ব এই গাছের নিচে বউ গিয়া আর সিপিএম এর গাছ তো পাতা নাই শুকাই রয়েছে গাছের মধ্যে গুতাও নাই এই গাছের নিচে গেলে ফলও খাইতে পারতো না আর রৌদ্র লাগবো বুঝা চললে ভালো হইব বুঝা না চললে খারাপ হইব